বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাগণ, আজ আমি আপনাদের সামনে এমন একজন মহীয়সী নারীর কথা বলবো যার জীবন ছিল কষ্টে ভরা কিন্তু আদর্শে উজ্জ্বল। তিনি হলেন আমাদের প্রিয় মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাতের নারীদের সর্দার। প্রিয় শ্রোতাগণ, মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় কষ্ট কখনো মানুষকে ছোট করে না, বরং আল্লাহর উপর ভরসা মানুষকে মহান করে তোলে। ছোটবেলাতেই তিনি ইসলামের জন্য দুঃখ কষ্ট দেখেছেন। যখন মক্কার কাফিররা নবীজিকে নির্যাতন করত, তখন এই অল্প বয়সী কন্যাই বাবার পাশে দাঁড়াতেন। বাবার গায়ে যখন অপমানজনক কিছু নিক্ষেপ করা হতো, তখন তিনিই চোখের পানি মুছিয়ে দিতেন, সাহস যোগাতেন। এ কারণেই নবীজি তাকে আদর করে ডাকতেন উম্মে আবিহা, অর্থাৎ বাবার মা। ভাই ও বোনেরা, মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ধন সম্পদের মধ্যে বড় হননি, কিন্তু ঈমান ও চরিত্রে ছিলেন অমূল্য। তার বিয়ের পরের জীবন ছিল অত্যন্ত সাধারণ। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর নবীজির ঘরের কষ্ট অনেক বেড়ে যায়। সেই সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার দেখাশোনা করতেন, সান্ত্বনা দিতেন কষ্টের। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে সংসার জীবনে তিনি নিজ হাতে ঘরের কাজ করতেন। কখনো কখনো খাবারের অভাবও হতো, তবুও তিনি কখনো অভিযোগ করেননি। একদিন তিনি ও তার পরিবার রোজা রেখেছিলেন। ইফতারের সময় এক দরিদ্র ব্যক্তি সাহায্য চাইলে নিজের খাবার তাকে দিয়ে দেন। পরদিন এতিম এলে তাকেও দেন। তার এই ত্যাগ এক জীবন্ত আদর্শ। যখন আমরা অল্প কষ্টে হতাশ হয়ে পড়ি, তখন তার জীবন আমাদের বলে, ধৈর্য ধরো। যখন আমরা নিজের সুবিধার কথা ভাবি, তখন তার জীবন বলে, ত্যাগ শিখো। আর যখন ঈমান দুর্বল হয়ে যায়, তখন তার জীবন বলে, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। শেষ করার আগে বলতে চাই, মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহার মতো